দেখো আজকে সকালটা আবার শুরু করলাম ঠাকুরকে পুজো দিয়ে, বুঝতে পেরেছো? তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। দেখো সকালে স্নান টান করে ঠাকুরকে পুজো দিতে বসেছি। আর দেখো পুজো দিতে তো বসেছি ঠিক কথা, ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়েছি। এত ফুল আমি আর জায়গা নেই ঠাকুরের আসনে যে কোথায় আমি ফুলগুলোকে সাজিয়ে সাজিয়ে দেবো। তো বুঝতে পারছো কত গাছে ফুল, কি করব, তবুও যেখান দিয়ে পাচ্ছি একটু ফাঁকা ফাঁকা রয়েছে সেখানে সেখানে ঠাকুরের কাছে ওখানে ফুলগুলোকে দিয়ে দিচ্ছি। সব রকমের ফুল আছে এখানে, এত সুন্দর লাগছে আমার ঠাকুরের আসনটা, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না ক্যামেরাতে, কিন্তু আমি যে দিয়েছি আর জায়গা নেই। এমনকি শিউলি ফুল পর্যন্ত এখন ফুটছে, জানো কি সুন্দর শিউলি ফুলের গন্ধ, তোমাদের কি বলবো। অনেকগুলো করে শিউলি ফুল ফোটে, সেই সব রকমের ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছি, আর জায়গা পাচ্ছি না। কোথায় দেবো কোথায় দেবো, খালি খুঁজে খুঁজে দেখছি। পুরো ভরে গেছে ঠাকুরের আসন, একদম ফুলে ফুলে ভরে গেছে। আর সত্যি মন একদম পুরো না, মানে আনন্দে ভরে যায় ঠাকুরকে যখন এইভাবে ফুল দিয়ে পুজো দেওয়া হয়। আমি ভীষণ ভালোবাসি, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো কীরকম লাগছে, দেখেছো? আমাদের পাশের বাড়িতে যে ফুল ফোটে সেই ফুলগুলো আমি একাই নিই, বুঝতে পেরেছো? আমাকে বলেই রেখেছে, দেখো এখনও কতটা বাটির মধ্যে পড়ে রয়েছে ফুল, টগর ফুল দিতে পারছি না, কোথায় দেবো সেটাই ভাবছি। এত ফুল আমি কোথায় দেবো? দেখো শিউলি ফুল, দেখো এখন অনেকগুলো শিউলি ফুল ফোটে, বেশ সুন্দর গন্ধ বেরোয়। অনেক সকালবেলা দেখি নিচে পড়ে থাকে, যে কী ভালো লাগে তোমাদেরকে কি বলবো। যাই হোক, কোনো রকমে ঠাকুরকে সব ফুল টুল দিয়ে ভরিয়ে দিয়েছি, ঠাকুর একদম ফুলের উপরে বসে রয়েছে। এর থেকে শান্তি আর কি হতে পারে বলো। এই এখন ঠাকুরকে ধূপ ধরিয়ে আরতি করছি। আমার ঠাকুরকে পুজো দিতে বেশ অনেকক্ষণ সময় লাগে। এখন আরতি করছি, ভালো করে ঠাকুরকে আমি আরতি করি, করে টোরে তারপরে আমার পুজো শেষ হয়। দেখো তোমরাই দেখো, দেখে আমাকে বলো কীরকম লাগলো তোমাদের ঠাকুরের পুজোটা। বুঝতে পারছো অনেকক্ষণ লাগে আমাদের ঠাকুরকে পুজো দিতে। আর তার মধ্যে আজকে রবিবার, ওই জন্য আজকে আর একটু বেশি করে দেরি করে বেশ সুন্দর করে পুজো দিচ্ছি। অন্যদিন তো অতটা সময় না হলো, তবুও আমি ঠাকুরকে পুজো দিয়ে একদম পুরো মানে ভক্তি ভরে মন দিয়ে অনেকক্ষণ ধরে। কারণ বরের অফিস থাকে তো, সেদিকেও আবার চিন্তা থাকে। যাই হোক দেখো কীরকম লাগছে, এবার তোমাদেরকে একটু দেখাচ্ছি দূর থেকে, তোমরা একবার দেখো। ফুলে ফুলে ভরিয়ে দিয়েছি ঠাকুরকে, এর থেকে কি আছে আর শান্তি। আমার ভীষণ ভালো লাগে। আমি যাই হোক, এই যে পুজোটা তোমাদেরকে শেয়ার করলাম, এতেও আমার খুব শান্তি পেলাম আমি। দেখো খালি তোমরা দেখে আমাকে বলো কীরকম লাগছে তোমাদের। ঠিক আছে বন্ধুরা, দেখো আর মুখে আমার কোনো ভাষা নেই, কি বলবো তোমাদের। যা দেখছো তোমরা নিজেরাই চোখে দেখতে পাচ্ছ, পুরো আসন ঠাকুরের গুড ভরিয়ে মর্নিং, দিয়েছে। ওয়েলকাম ব্যাক টু আনি ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। দেখো ছেলে তো কালকে রাত্রেবেলা আসেনি, আজকে আসবে। এবার দেখো রান্নাবাড়ি তো সবই তো কালকে রাত্রেবেলাও খাওয়া হয়নি, আমাদের যে কী চলছে কে জানে। সব পড়ে রয়েছে। ভাত আজকে আর এবেলা করবো না, ভাত যা আছে সেগুলোকে গরম বাবা কি পড়লো রে, গরম করে সব ইয়ে করবো, রাখবো। দেখেছো কত রান্না খালি বার করছে বলো, এই রান্না রাখতে ইচ্ছা করে। দেখো ভাত ভাত ভাত, খালি ভাত। দেখো এই দেখো এখানে ভাত, এখানে ভাত, এই দেখো ভাজা ভুজি সব রয়েছে, বুঝলে? দেখো মাছের ডিম, এই ডাল, চলো আরও আছে, ওদেরকে না দেখালে বুঝবে না। এই দেখো ভাত, দেখেছো? আর কি আছে? কিছু নেই। এবার বলো, আর ভাত করতে ইচ্ছা করে? এই ভাতগুলোকে এখন গরম করে নেবো, বুঝতে পারছো? জলটা গরম করে তারপরে ভাতগুলোকে দিয়ে দেবো, এই বেলার জন্য ভাত হয়ে যাবে। তরকারিটাকে একটুখানি গরম করতে হবে, আজকে তো অফিস ছুটি বর্মশাই, নাহলে তো আমার সকালবেলা সমস্ত কাজ হয়ে যায়। ঠিক আছে, আমার কিচ্ছু রান্না করতে হবে না, সব পড়ে রয়েছে। বড় বলে কিচ্ছু করতে হবে না, আগে প্রচুর পয়সা, মানে জিনিসের দাম বলো না, নষ্ট করতে ইচ্ছা করে।
তাই বুঝে যে কিচ্ছু করতে হবে না, করলেই বেশি হয়ে যাবে, খাওয়া হয় না একটা রাত্রেবেলা ঠিক মতন। যে কালকে রাত্রেবেলা আসলাম, এসে কী খেলাম, কালকে হুলোতে গেলাম, কী জানি খেলাম, দিদিদের থেকে অল্প একটু খেয়ে এসেছিলাম, ব্যাস আর খাওয়া হয়নি। এখন সব পড়ে রয়েছে, এগুলো এখন খেতে হবে। তাই এই যে ভাতের জলটা গরম করতে বসে দিলাম, জলটা ফুটুক তারপরে দেবো। জল না ফুটে দিলে ভাতটা নষ্ট হয়ে যাবে। ওটা করবো, তরকারিটাকে গরম করবো, বুঝতে পেরেছো? এই হয়েছে ব্যাপার। ওটা হচ্ছে হোক, কড়াইটা নিয়ে গরম করি সব। সেগুলো গরম করে নিই। কতটা সুজি ছিল, সকালবেলা রুটি করলাম, রুটি দিয়ে সুজি দিয়ে সবার খাওয়া হয়ে গেছে। এখনও কতগুলো রুটি পড়ে রয়েছে হটপটে। কী জানি রান্না করতে চাই, এইটুকুনি হয়ে যায় এতগুলো, আমার মাথায় আসে না কেন এরকম হয়। এই আলু বড়ার ঝোল কতটুকুনো করেছিল, দেখে এতগুলো হয়ে গেল, কি হয় আমার মাথায় আসছে না। তার বড় বড় এতগুলো করে কেউ করে? আমি তো করি অল্প করে গো, ওর যদি বেশি হয়ে যায় আমি কি করতে পারি, কি বলবো বলো? যাই হোক, হয়ে যাবে আজকে, আর কোনো কিছু করতে হবে না। সকালবেলা স্নান পুজো টুজো সব হয়ে গেছে, ছেলে তো বাড়িতে। আর কি, এখন আমার বর আসলে জামা কাপড় যা আছে সব খুলবে। আজকে আর হাতে কাজ করে না, সব মেশিনে দিয়ে দেবো। ভালো যে না, আর হাতে কাজতে যা গরম লাগছে না, আসলেই সব মেশিনে দেবো। ঠিক আছে, চলো এগুলো করে নিই, আস্তে আস্তে সব এগুলোকে গরম করি। কড়াইটা গরম হোক। দেখো ভাত ফুটে গেছে, ডিম বড়া আলুর ঝোলটা গরম করে দিলাম, এই যে সব গরম হয়ে গেল। দেখো এতটি পড়ে রয়েছে। ফ্যানটা গেলে না, মনে হচ্ছে জানি পুরো এখন ভাতটা করলাম। এত সুন্দর পুরো সলা সলা হয়ে রয়েছে ভাত, পুরো সলা সলা একদম ভাতগুলো। ফ্রিজে ভাত রাখলে না, ভাতগুলো একদম পুরো শক্ত সলা সলা হয়ে থাকে। চলো ভাতটা ফুটলে ভাতটা নামিয়ে নিই, এবার হয়ে গেছে। এবার ভাতটা নামিয়ে আসি, চলো। হয়ে গেছে, আমি একটু সেদ্ধটা রেখে দিই, ঠিক আছে? চলে দেবো, গরম করেছি, আমি দরদর করে ঘামছি দেখো। আবার এত গরম পড়েছে, এত গরম পড়েছে, বাপরে বাপ। চলো পরে বলো, কার সহ্য হয়? কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, এত গরম এত গরম, থাকতে পারছি না। ভেবেছি একটুখানি আমার বর চান করতে গেছে, আসলে এবার আমি যাবো চান করতে। এত গরম, সমস্ত কিছু গ্যাস ট্যাস মুছে টুচে সব কমপ্লিট করে আসলাম। মেশিনে জামা কাপড়গুলো দিলাম, ধুয়ে প্রায় আধ ঘন্টার মতন হলো, হওয়ার পর ব্যাস কারেন্ট চলে গেল, মেশিন বন্ধ হয়ে গেল। আমি আবার খুলে রেখে দিলাম, কী করবো জানি না। এই যে ভাত খেতে বসবো, কী করে খাবো? আমার বর বসেছে পুরো ঘেমে, সেই জায়গা একদম পুরো জল হয়ে গেছে। কী করে ভাবছিলাম একটু তাড়াতাড়ি করে খেয়ে দে, একটুখানি ঘরে ঢুকবো। গেল আমার ছেলে, ফোন করে বলছে মা কারেন্ট গেছে? আনছি হ্যাঁ, বলছে এখানেও গেছে কারেন্ট। আমার দিদির ওখানে কারেন্ট গেছে, সব জায়গায় বলছে কারেন্ট গেছে। কি করব জানি না বাবা, এই গরমের মধ্যে পাচ্ছি না থাকতে, বিশেষ করে এত কষ্ট হচ্ছে। পুরো শুনশান হয়ে রয়েছে, পুরো পুরো ভালো লাগছে না, কিচ্ছু কিচ্ছু ভালো লাগছে না। উফ বাবা,
সব কিছু করে টোরে সব রেডি করে রাখলাম, ব্যাস কারেন্ট নেই। মেশিন চালিয়েছিলাম, বন্ধ, ফ্রিজ বন্ধ, যা সব জিনিসপত্র নষ্ট হয়ে যাবে আজকে, সব জিনিসপত্র নষ্ট হয়ে যাবে। কি করবো কে জানে, জানি না, এত গরম লাগছে, এত গরম লাগছে, টিকতে পারছি না গো। ফোনে চার্জ ছিল না, ভাগ্যিস ফোনে চার্জটা আগে দিয়ে দিয়েছিলাম, তাই চার্জটা হয়ে গেছিলো। প্রচুর গরম লাগছে, প্রচুর গরম লাগছে। ছেলের কি একটা ফাইল নিয়ে হাওয়া খাচ্ছি। বলছে আছে আছে, প্রচুর গরম। এরকম শাস্তি দেবে ভগবান? এত এত এমনিতে গরম, তার মধ্যে যদি কারেন্ট না থাকে, উফ, খুব গরম লাগছে, খুব গরম। চলো, ভালো লাগছে না, গিয়ে একটু গা তো ধুই। এখনো পর্যন্ত কারেন্ট আসেনি, দেখো কটা বাজে, 4:45 বাজে, 1:30টার সময় কারেন্ট গেছে। এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। অন্ধকার, ওই গরমের মধ্যে খেয়ে নিলাম, খিদেও পেয়েছে, খেয়েটে এসেছি, যদি একটু কারেন্টটা আসতো। এখনো পর্যন্ত আসেনি, কতক্ষণ ধরে কারেন্ট গেছে। সত্যি কথা বলতে এবার মানে হার্ট অ্যাটাক হয়ে যাবে। আর আরেকজন আমার বর ওই গরমের মধ্যে শুয়ে রয়েছে, ওখানে শুয়ে রয়েছে এই গরমটার মধ্যে। এর কোনো ওধবোধ নেই, আমি তো পারবোই না, অসম্ভব। কি বলবো বলো? ছেলেটাও ওদিক দিয়ে বলছে, মা এখনও কারেন্ট আসেনি, দিদি বেতেও নেই, খেতেও পাচ্ছি না, গরমে অস্বস্তি লাগছে। তাও আমরা গরমে খেয়ে নিলাম, কোনো রকমই পাখা, হাত পাখা হাওয়া খেতে খেতে। উফ, নেওয়া যাচ্ছে না। তার মধ্যে এমন একটা বৃষ্টি হলো, আরও জানি গরমটা বাড়িয়ে দিল। কি বলবো বলো, সব দিকে আপদ। উফ, পাচ্ছি না, এই গরমটা নিতে আর পাচ্ছি না। একজন গরমের মধ্যে কীভাবে ঘেমে গেছে দেখো। চলো, জানি না কখন কারেন্ট আসবে। দেখো কত মেশিনে সব কাঁচা, আবার কতগুলি ভিজিয়ে রেখেছি, ওটা হাতে কিছু দেবো, বিছনার চাদর, একটা প্যান্ট, বুঝলে। এখন মেশিন নিয়ে করে নিয়ে ছেলে আসুক, ভিতরে জলগুলোকে ফেলাতে হবে। ওটা কারেন্টের সাহায্যে করে, আমি তো বুঝতে পারছি না, ওটা ছেলে না আসলে হবে না। হয়েছে, অনেকক্ষণ হয়েছে উঠে গেছি, উঠে ওই কাজ টাজ করছিলাম সব, কত ঝামেলা ইয়ের জন্য, এই লিঙ্ক ওই লিঙ্ক, জল টল সব ভরলাম, ভরে টরে এই কাঁচা সব ওগুলোকে বার টার করলাম, সব করলাম। প্রচুর সন্ধ্যাবেলা থেকে কাজ করছি, ছেলে এখন আসেনি, বলছে আসতে। কালকে ওগুলোকে ভিজিয়ে দিয়েছি, সকালবেলা কেচে দেবো, বুঝলে। আজকে তো 4টের সময় কারেন্ট আসলো, গেছে তখন 1:30টার সময়, 1:30টার সময় কারেন্ট গিয়ে 4টের সময় এসেছে। সারাটা দুপুর যা কষ্ট পেয়েছি, সত্যি সত্যি। তারপরে একটু বৃষ্টি হলো, আরও জানি গরমটা বাড়িয়ে দিল, ব্যাস। তারপর শুয়েছি, আমার তো ঘুম আসবেই না, অসম্ভব। আমার বর ঘুমিয়ে গেছিলো, তারপরে দেখি 4টের সময় কারেন্ট এসছে, তারপরে শুয়েছি। ওই যে শুয়েছি, আর কোনো হুঁশ ছিল না। তারপরে উঠলাম, উঠে আবার সব ওগুলোকে ধোয়া পাকলা করলাম, জল টল ভরলাম, সব এই হলো। বাপরে বাপ, উফ, আজ একটা দিনই গেল জানি, ঠিক আছে। চাই এই লিঙ্ক, আধারের সঙ্গে বিয়ের লিঙ্ক, এই সেই লিঙ্ক না হলে হবে না, কত কিছু এখন গেছে। আমার বর কোথায় করায়, আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করাতে হবে, আমার শাশুড়ি ওটা করাতে হবে, আমার শাশুড়ি ওটা করানো নেই, ওটা না করালে হবে না। ওই জন্য গেছে এখন কোথায়, টাকা দিয়ে করাচ্ছে, দেখুক কী করবে, তারপরে করে নিয়ে আসুক। গেছে ছেলে, এখনো আসলো না, আসুক। ও বাবা, অস্বস্তিতে পাগল হয়ে যাচ্ছি একেবারে, কিচ্ছু ভাল লাগছে না। চলো, ছেলে আসুক, আসলে বলবো ওটাকে জলটা বার করে দিতে, তারপরে আমি ইয়ে করবো, ঠিক আছে। চলো, বোতলে জল ভরিস নি? আমি তো বোতল নিয়ে গেছি, যা। ওই ছেলে এসেছে, খাওয়া দাওয়া হলো, বাবা কচুরি কচুরি খেলাম, কি সেটা সবজি, চানা মটর, সব ওই দিয়ে খাওয়া হয়ে গেল, কমপ্লিট আমাদের খাওয়া, বুঝলে। ভাতটার তো কেউ কিছু খায়নি, এই চাল ভিজিয়ে রেখেছে, কালকে আবার ইয়ে করতে হবে, রান্না, রান্না বলতে কি রান্না, ওই যা আছে হাতের ওগুলো কালকে খাওয়া হয়ে যাবে।
কালকে নতুন করে রান্না বান্না করতে হবে। বুঝলো, ছেলের জন্য জল ভরি, মোটামুটি সব কাজ হয়ে গেছে। বৃষ্টিটা হওয়াতে একটু গরমটা একটু গরম, বেশি কমেনি। তাই জন্য আজকে জানালামালা খোলা রেখে একদম পুরো ইয়ে করে দেবো, পাখা চালিয়ে দেবো মশারিটা নিয়ে। ঠিক আছে, পুরো বাইরে ঠান্ডা হাওয়াটাও ঘরটা ঠান্ডা হয়ে যাবে। দেখো সব হয়ে গেছে কাজকর্ম। বাবা ওখান থেকে বালিশ দিবি। আর কি বই আছে, বই নিয়ে বসে পড়। পড়তে বসবি তো? ঠিক আছে চলো। আজকের দিনটা যা গেল বাবা রে বাবা, পুরো শেষ হয়ে গেছি। ঠিক আছে চলো, আজকের দিন এইভাবেই কেটে গেল। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। কালকে আবার আসছি, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।